আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের আগ্রহ। আপনাদের সাথে আমি আছি তানজিম আহমেদ সিফাত। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনাদেরকে আমি দেখাবো ঘাস ছাড়াও কিভাবে ছাগল পালন করা যায়। তো এটি হচ্ছে আমার সাইলেজের বস্তা। আমি আমার ছাগলকে সাইলেজ খাইয়ে থাকি, যেহেতু আমার ঢাকায় বসবাস করি, এখানে ঘাসের ব্যবস্থা নেই। তো আমি মেঘডুবির সাইলেজ ব্যবহার করি। ওনাদের সাইলেজটি খুবই ভালো। এটি হচ্ছে মূলত ভুট্টার সাইলেজ। তো আমি এই সাইলেজটি সবসময় ব্যবহার করে থাকি। আমি ঘাস দিতে পারি না, আর সাইলেজ কিন্তু ছাগল গরুর জন্য খুবই উপকারী একটি উপাদান ঘাসের বিকল্প হিসেবে। তো চলুন ছাগল কিভাবে খায়, ছাগলের খাবার দেখতে দেখতে বিস্তারিত আলোচনা করব। এই যে এটি হচ্ছে ভুট্টার সাইলেজ। ভুট্টার সাইলেজ হচ্ছে ভুট্টা গাছ যখন মিল্কিং স্টেজে থাকে, অর্থাৎ ভুট্টা ধরার পরে ভুট্টাগুলো পরিপক্ক হওয়ার একটা মুহূর্ত আছে, এর আগে ভুট্টাগুলো একটা মিল্কিং স্টেজে থাকে, অর্থাৎ ভুট্টাগুলো নখ দিয়ে যাতা দিলে দুধের মতো কিছুটা তরল পদার্থ নিঃসৃত হয়। তখনই ভুট্টা গাছগুলো থেকে গোড়া থেকে কাটে, কেটে মেশিনে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে, ঠিক এই ফরম্যাটে করে। এমন করার পরে ২৫ দিন ফার্মেন্টেড করে, এরপরে বাজারজাত করে। তো এটি ছাগল গরু গবাদি পশুর জন্য খুবই উপকারী একটি উপাদান ঘাসের বিকল্প হিসেবে। যারা ঘাসের যোগান দিতে পারেন না, অথবা চিন্তা করছেন ঘাস ছাড়া কি গরু ছাগল পালন করা সম্ভব, হ্যাঁ আসলে সম্ভব। এই সাইলেজ খাইয়ে সম্ভব। আপনি যদি পরিমাণ মতো সাইলেজ খাওয়াতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনার গরু ছাগল খুব সুস্থ থাকবে, তাদের গ্রোথও খুব ভালো থাকবে। এটি হচ্ছে তাদের দুপুরের খাবার। আমি সকালে তাদের খড় আর দানাদার, দুপুরে হচ্ছে শুধু সাইলেজ, আর বিকেলে আবার খড় প্লাস দানাদার। এভাবেই আমার প্রতিদিনের খাবারের রুটিন চলে। আর তারা খুবই এই খাবারগুলো এনজয় করে, মাশাল্লাহ, খুব সুন্দরভাবে খায়। তো আপনারা যদি ঘাসের যোগান ঠিক মতো দিতে না পারেন, সেক্ষেত্রে সাইলেজ খাওয়ালে খুব ভালো ফলাফল পাওয়া যায় ইনশাল্লাহ। আমি নিজেও খুব ভালো ফলাফল পাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ, তারা খুব এনজয় করে সাইলেজ গুলো খাচ্ছে। আমার ছাগলগুলোকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটি হচ্ছে মূলত তাদের দুপুরের খাবার। আমি আবার বিকেলের শেষ ভাগে তাদেরকে দানাদার খাওয়াবো, অর্থাৎ ২ বেলা দানাদার। আর দুপুরে মাঝখানে যে সময়টা থাকে দুপুর, এই সময় এই সাইলেজ খাইয়ে থাকি, ঘাস থাকলে ঘাস খাওয়াতাম। আমি এই সাইলেজটি খাওয়াই খুবই ভালো ফলাফল পাচ্ছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাইলেজে কিন্তু ভুট্টাও থাকে, অনেক ভুট্টা থাকে। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা, এই যে ভুট্টা। তো এই সাইলেজে ভুট্টা থাকার কারণে তাদের গ্রোথিং যে একটা স্টেজ, অর্থাৎ তাদের ঘাস থেকে তারা যে পুষ্টি সংগ্রহ করে তাদের গ্রোথ উন্নত করে, এই সাইলেজ থেকেও তারা সেটিই করতে পারে। সাইলেজে এই ভুট্টাগুলো থাকার কারণে তাদের গ্রোথটা মাসাল্লাহ খুব ভালোই হয়। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা। তো এই দেখুন, ছাগলগুলোর খাওয়া মাসাল্লাহ প্রায় শেষের পর্যায়ে। তারা কিছুক্ষণের মধ্যে এগুলো সব খেয়ে শেষ করে নিবে। এই যে মাসাল্লাহ, শেষ পর্যায়ে প্রায় খাওয়া।
এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তাদের খাওয়া শেষ খেয়ে নিয়েছে। তো তাদের দুপুরের খাওয়া আলহামদুলিল্লাহ ডান। আবার তারা ঠিক বিকেলের শেষ ভাগে আবার খাবার পাবে, আজকে দিনের শেষ খাবার। তো আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার আলোচনা হবে, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।